আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি রাকি হিজবুল্লাহ সালাফ কিউ রোকেয়া সেন্টার থেকে বলছি। বর্তমানে আমাদের জীবনে ব্ল্যাক ম্যাজিক, জিন, জাদু, বদনজর, হাসাদ এই সমস্যাগুলো মহামারী আকার ধারণ করেছে। মানুষের উপর শয়তানি প্রভাব বিস্তারের এটি একটি ভয়ঙ্কর রূপ। অধিকাংশ সমস্যাগুলোই আসে মানুষ থেকে, যার ফলে আমাদের জীবনে নানান সমস্যা, নানান প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যেমন বিবাহে বাধা, পড়ালেখা, কাজের ক্ষেত্রে অনাগ্রহ, প্রতিবন্ধকতা, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, বিচ্ছেদ, এই সমস্যাগুলো সৃষ্টি হয়। এমনকি জটিল জটিল নানান শারীরিক মানসিক রোগও সৃষ্টি হয়। তো আজকে আমি আপনাদেরকে বলবো সালাফ কিউরে আমরা কিভাবে জিন, জাদু, বদনজর এই সমস্যাগুলোর চিকিৎসা করে থাকি। এই চিকিৎসা করতে গিয়ে আমরা দুটি ধাপ অনুসরণ করি। প্রথম ধাপ হলো সঠিক রোগ নির্ণয় বা ডায়াগনোসিস। সালাফ কিউরে আমরা অনুমান নির্ভর বা কাল্পনিক কোনো পদ্ধতিতে ডায়াগনোসিস করি না। দীর্ঘদিনের অভিজ্ঞতা, শত শত কেস পর্যবেক্ষণের ভিত্তিতে গঠিত উপসর্গের মাধ্যমে রোগ নির্ণয় করা হয়ে থাকে। একজন আক্রান্ত ব্যক্তি তার শারীরিক, মানসিক, আচরণগত উপসর্গ থাকে, পরিবর্তন থাকে এবং সামগ্রিক তার জীবনের মধ্যে একটি অস্থিরতা থাকে। এই সমস্যাগুলো যখন পাওয়া যায় তখন আল্লাহ তাআলার রহমতে আমরা নির্ণয় করতে পারি রোগটি কি জাদু, বদনজর অথবা হাসাদ বা শুধুমাত্র জিনের সমস্যা কিনা, এমনকি এটি আচরণগত বা মানসিক ভ্রম, কাল্পনিক কোনো সমস্যা কিনা। আল্লাহ তাআলার রহমতে আমরা এই বিষয়টিও নির্ণয় করতে পারি রোগ প্রবেশের মাধ্যম কি, জাদুর ধরন কি, বা বদনজরে আক্রান্ত হলে বদনজরের ধরন কি। আর এই সম্পূর্ণ রোগ নির্ণয়ের প্রসেসটি একটি সেশনের মাধ্যমে হয়ে থাকে, যেই সেশনের নাম আমরা বলে থাকি ডায়াগনোসিস সেশন। এই সেশনের মধ্যে একজন আক্রান্ত ব্যক্তি সরাসরি উপস্থিত হয়ে একজন রাকির সামনে বসে তার সমস্যাগুলো বিস্তারিত জানান এবং রাকি নির্দিষ্ট প্রশ্নের মাধ্যমে এই ডায়াগনোসিসটি সম্পন্ন করে থাকেন। দ্বিতীয় ধাপে চিকিৎসা ব্যবস্থা। সালাফ কিউরে মূলত 4টি বিষয়ের উপর চিকিৎসা পরিচালিত হয়। প্রথমত রুকিয়া সেশন। এই সেশন চিকিৎসার মূল অংশ। এই সেশনের মধ্যে রোগের নির্দিষ্ট ধরন অনুযায়ী কোরআনের বিভিন্ন আয়াত, দোয়া, সুন্নাহসম্মত সঠিক শব্দ প্রয়োগের মাধ্যমে রুকিয়া করা হয়ে থাকে। আমরা রেকর্ডকৃত কোনো সেশন বা সাধারণ কোনো সেশন করি না। অভিজ্ঞ রাকির মাধ্যমেই মূলত রুকিয়া করা হয়ে থাকে। এবং কুফুর, শিরিক যুক্ত কোনো চিকিৎসা যেমন তাবিজ, কবজ, জিনের সাহায্য, শরিয়া বিরোধী সকল কার্যক্রম আমরা শক্তভাবে বর্জন করে থাকি। দ্বিতীয় হলো চিকিৎসা প্রোগ্রাম। রুকিয়া সেশনের পাশাপাশি পেশেন্টকে বিভিন্ন ধরনের আয়াত, দোয়া এবং নির্দিষ্ট আমল দেওয়া হয়। পাশাপাশি রুকিয়া বিভিন্ন সাপ্লিমেন্ট যেমন মধু, অলিভ অয়েল, কালোজিরা এগুলো ব্যবহারের বিভিন্ন পদ্ধতি সাজেস্ট করা হয়। আমরা কষ্টযোগ্য কোনো হার্বস বা মেডিসিন ব্যবহার করি না এবং এড়িয়ে চলার যথেষ্ট চেষ্টা করি। 3. নিয়মিত ফলো আপ। রুকিয়া সেশন শেষ হলেও চিকিৎসা কখনো থেমে থাকে না। রোগী আমাদের সঙ্গে নিয়মিত বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে থাকেন, নিজের অবস্থা, উপসর্গ ও স্বপ্ন সংক্রান্ত সকল বিষয় জানান। এতে চিকিৎসা চালিয়ে নিতে বা চিকিৎসার অগ্রগতি সঠিকভাবে মূল্যায়ন করা হয়। 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে মানসিক সহায়তা। দীর্ঘদিনের জিন, জাদু, বদনজরে আক্রান্ত হওয়ার ফলে একজন আক্রান্ত ব্যক্তি মানসিকভাবে ভেঙে পড়েন। আমরা পেশেন্টকে মানসিকভাবে স্থির রাখতে সাহায্য করি বিভিন্ন পরামর্শের মাধ্যমে এবং প্রয়োজনে একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমেও সহায়তা প্রদান করা হয়ে থাকে। তো আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের অফিসের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন ইনশাআল্লাহ।